আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া জালাল ওয়াল ইকরাম। আগে স- এই আমরা যখন পান্তা ভাত খেতাম, রাত্রে ভাত পানি দিয়া ভিজিয়ে রাখি আর সকালে সেটা কয় পান্তা ভাত, সেটা একটা নরম হয়ে যায়। সেটা এক ধরনের আপনার ব্যাকটেরিয়া কি ভাইরাস মুক্ত করার একটা কাজ করে। আর সেটা ছিল একটা টেস্ট, নরম নরম থাকতো। আর বর্তমানে অটো রাইস মিলের চাউলের দিয়া যদি আপনি পান্তা ভাত খান, সেটা শক্ত। এইটা এইটা মধ্যে অটো রাইস মিলের চালগুলাতে করে কি কেমিক্যাল দেয়, চকচকা করে। আর ওখানে ইরি চালকে ছাটাইয়া, মেশিনে ছাটাইয়া কেমিক্যাল দিয়া রেখে এক পর্যায়ে ছাটাইয়া সেগুলো মাছের খাদ্য বা অন্যান্য ইয়েতে ব্যবহার করা হয়। তাই আমাদের চাউল অনিরাপদ এখন হয়ে গেছে অনেক সময় অনেক জায়গায়। এবং অটো রাইস মিলের অনেক চালের ভিতরে আপনি কিছু প্লাস্টিকের চালও মিক্স করে। অতএব এই সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যেই দায়িত্বে আছে তারা যেন এটা লক্ষ্য করে, যাচাই বাছাই করে, জনস্বার্থে, সুস্বাস্থ্যে, দেশকে আগামী প্রজন্ম বাঁচাতে এটা জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। কারণ আমরা যদি মাঝে মাঝে পান্তা ভাত খাই, আর সকালে পেঁয়াজ দিয়া, ইলিশ মাছ ভাজা দিয়া, অথবা ডিম ভাজা দিয়া, অনেক অন্য কিছু দিয়া, সেটা মাঝে মাঝে খাইলে আমাদের পেটের ভিতরে অনেক ধরনের ভাইরাস থাকে, ছোট ছোট টিউমারের বাচ্চা থাকে। এগুলো বড় হইয়া অনেকটা টিউমার বাচ্চা বড় হয়ে যায়, বড় হয়ে গেলে সেটা থেকে আপনার ক্যান্সার হয়। এবং এটা বিষাক্ত জিনিস হয়। এগুলা খাইলে আপনি ভালো হয়ে যায়। অথবা আপনি যদি মাঝে মাঝে চুন ভিজায় রেখা চুনের পানি সকালবেলা পরিষ্কার করে একটু খান, তাও আপনি কৃমিনাশক বা অনেক ভাইরাস নাশক ওষুধ হিসাবে কাজ করে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সব সময় আপনি ভালো ভালো কাজ করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়া জালালি ওয়াল ইকরাম।